হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ঈদ স্পেশাল যে ড্রেসগুলো বানিয়েছি তার ড্রেসগুলোর ডিজাইন আমি কিভাবে করেছি, কিভাবে লেস বসিয়েছি বা কী গলা দিয়েছি তার একটা টিউটোরিয়াল। প্রথমে একটা সিঙ্গেল কামিজ দেখিয়ে দিচ্ছি। এই কামিজটার গলা দেখুন, আমি উপর থেকে স্ট্রেট রেখে দেন নিচের দিকে একটু ভি শেপ করে নিয়েছি, আর পিছনে হচ্ছে ফিতা দিয়েছি। এটা যেহেতু অনেক বড় গলা, আর বড় গলা কীভাবে কাটিং করতে হয় তার টিউটোরিয়াল চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর নিচে করেছি, হাতাটা করেছি হচ্ছে প্লাজো হাতা, আর নিচে আমার ডিজাইনটা আমি কেটে দেন হচ্ছে এটা বসিয়ে দিয়েছি। পিছন সাইডেও আমি সেমভাবে কাজটা করে নিয়েছি। এটা হচ্ছে আমার একটা ডিজাইন। এরপর আমি এটা ভেক্সিবয়েলের কাপড় দিয়ে কাজটা করেছি। এটাকে আমি দেখুন একবারে নিচ পর্যন্ত হচ্ছে ডিজাইনটা টেনে নিয়েছি, আর তারপরে মাঝখানে মিডিল বেয়ে হচ্ছে আমি বাটন ব্যবহার করেছি। আর এটাও একটা প্লাজো হাতা, আর হাতা প্লাস জামার নিচের অংশে সাইডে আমি এভাবে করে চিকন পাইপিং ব্যবহার করেছি। তো এই গলার টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এটাকে হচ্ছে দেখুন আমি সাইড থেকে কাপড় জয়েন্ট করে এই পাইপিংটা করে নিয়েছি। আপনারা চাইলে এখানে লেস ব্যবহার করতে পারেন। আর একটা প্রিন্টের কাপড়কে কিভাবে আকর্ষণীয় করা যায় সেটাই দেখিয়ে দিচ্ছি। আর একটা প্রিন্টের কাপড় এটা করেছি, এখানে হচ্ছে আমি গলা করেছি পয়সা ডিজাইন বা যে কাটওয়ার্ক ডিজাইন বলেন সেটা করে নিয়েছি। আর পিছনের গলা আমি গোল গলায় রেখেছি। হাতাটা আমার যেহেতু হাতায় জোড়া পড়েছে, হাতায় আমার পুরোটাই জোড়া, তো এই টিউটোরিয়াল আমি আপলোড করব কিভাবে অল্প কাপড় দিয়ে আপনারা এই সুন্দর হাতাটা করতে পারেন। তো মিডিলে জোড়া পড়েছে, সেখানে আমি পাইপিং ব্যবহার করেছি, আর তারপর সাইডে হচ্ছে একটু ফাড়া রেখেছি, ফাড়া রেখে এখানেও আমি পাইপিং করে নিয়েছি। আর নিচে আমি এক কালারের কাপড় রেখেছি, ঘেরটা বেশি রেখেছি যাতে করে দেখতে সুন্দর লাগে। আর পিছন সাইডেও আমি কোনো হচ্ছে ডিজাইন দিইনি। তো এভাবে করে ডিজাইনটা করেছি। এরপর সালোয়ারটা দেখিয়ে দিয়ে সালোয়ার করেছি হচ্ছে যে কুচি দেওয়া যে সালোয়ারটা সেটা করেছি। তো এখানে আমি মাজার অংশে কুচি দিয়েছি, আর নিচে হচ্ছে পট্টি ব্যবহার করেছি। মোহরিতে করেছি কুচি দিয়ে কাজ, ডাবল ভাঁজ করে আমি কুচি বসিয়ে নিয়েছি। এটা হচ্ছে মোহরিতে করেছি, আর উপরে আমি ইলাস্টিক বসিয়েছি। এটা মোটা মানুষের হচ্ছে সালোয়ার। এরপর আমি একটা গজ কাপড়ে এরকম হাতের কাজ করে দেন এটাকে কাটিং করে সেলাই করে যত টিউটোরিয়াল আছে সব টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করব, আপনারা দেখে নিতে পারেন। আমি এখানে গলাটা করেছি হচ্ছে গোল গলা দিয়ে দেন নিচের দিকে একটা হাফ সার্কেল করে গলাটা করেছি, পরে নিচের দিকে আটকিয়ে নিয়েছি, পিছনের গলা গোল গলা রেখেছি। আর হাতা করেছি হচ্ছে প্লাজো হাতা, সাথে লেজ ওয়ার্ক করেছি। ব্লু আর লাল কালারের কম্বিনেশনে কাজটা করার চেষ্টা করেছি। উভয় সাইডের হাতাটাই দেখিয়ে দিলাম, এখানে লেজ ওয়ার্ক করে কাজটা করেছি। নিচের পোর্শনে বা ঘেরের অংশে আমিও সেমভাবে ডিজাইন করে দেন হচ্ছে এখানেও লেজ ওয়ার্ক করেছি। আপনার চাইলে লেজ না দিলেও হবে, লেজ দিলে জিনিসটা আরও বেশি সুন্দর লাগে। পিছন পার্টটাও আমি দেখিয়ে দিলাম। এখন সালোয়ারটা দেখিয়ে দিই। সালোয়ারে আমি মোহরির অংশে কাজ করে নিয়েছি, আর উপরে হচ্ছে যে কাটওয়ার্ক বা ক্রস লেসটা সেটা আমি, এটা হচ্ছে প্যান্ট কাটিং সালোয়ার করেছি। প্যান্ট কাটিং সালোয়ার করে দেন মিডিলে হচ্ছে পট্টি ব্যবহার করেছি বা কলি যেটা বলে, আর ইলাস্টিক ব্যবহার করেছি। এখন আমি আরেকটা গোল জামা বা রাউন্ড জামা দেখিয়ে দিব। এই জামার গলার পট্টি হচ্ছে আমার ছেলে ফেলে দিছে, এই জন্য আমি এগুলো দিয়েই কাজটা করে নিয়েছি। এখানে গোল গলা দিয়ে কি সুন্দর ডিজাইনটা করেছি সালোয়ারের কাপড় দিয়ে, সেটাই দেখিয়ে দিচ্ছি। হাতায় আমি লেজ ওয়ার্ক করেছি। এখানে একটা জয়েন্ট পড়েছিল, জয়েন্টটা না দেখা যেতে যায় সেজন্য আমি লেসটা বসিয়ে দিয়েছি। আর উপরে হচ্ছে কাফ হাতা বা যে কাফ হাতাই বলে এটা, বা ফুলকো হাতা যেটা বলে সেটা ব্যবহার করেছি। এখানে কুচি দিয়ে কাজটা করে নিয়েছি। সব কিছু টিউটোরিয়াল আপলোড করব। মাঝাতে আমি কুচি ওয়ার্ক করেছি, আর নিচ পোর্শনে আমি হচ্ছে চিকন করে ভাঁজ করেছি, আর দুই সাইডে আমি এখানে ফিতা ওয়ার্ক করেছি। এই ফিতাটা দেখতে অনেক আকর্ষণীয় লাগে, যাদের মানে মাপ ছাড়া বানাবেন কোমরটা হচ্ছে ঢিলা হয়ে যায় অনেকের, তো এক্ষেত্রে আপনার ফিতাটা ব্যবহার করে কোমরটা চাপিয়ে নিতে পারেন। এরপর নিচের পোর্শনে আমি চিকন করে ভাঁজ করে নিয়েছি, আর পেছন সাইডে আমি কোনো ডিজাইন রাখিনি। এটা সালোয়ার ওয়ার্ক করেছি, আমি যে জামার কাপড়টা রেখেছি সেটা দিয়েই ডিজাইন করেছি, আর এটা আমি প্লাজো সালোয়ার বানিয়েছি।
উপরে ইলাস্টিক ব্যবহার করেছি, মিডিলে কলি ব্যবহার করেছি, আর হচ্ছে সাইডে আমি 2 ইঞ্চি চওড়া আর নিচে হচ্ছে 1/2 ইঞ্চি চওড়া দিয়ে এখানে হচ্ছে পাইপিং ওয়ার্ক করে নিয়েছি। সালোয়ারটা ছোট হলেও আপনারা এভাবে ডিজাইন করে বানাতে পারেন। এরপর আমি আরেকটা ড্রেস দেখিয়ে দিই। এই ড্রেসের গলাটা আমি যেভাবে কাটিং করেছি এটার টিউটোরিয়াল আছে কিনা জানি না, থাকলে অবশ্যই শেয়ার করব। তো এখানে হচ্ছে প্রথমে রেখে সোজা রেখে দেন একটু কার্ভ করেছি, তারপর মিডিল থেকে সোজা রেখেছি। আর হাতাটা দিয়েছি পাইপিং হাতা বা প্লাজো হাতা, এখানে পাইপিং ওয়ার্ক করেছি। এটা টিউটোরিয়াল আপলোড করব। অনেক টিউটোরিয়াল আসতেছে, আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এরপরে এই সালোয়ারটার কথা বলি। সালোয়ারটাকে আমি পয়সা ডিজাইন আর প্রিন্টেক ডিজাইন করেছি, উভয় পাশে সেমভাবে করেছি। আর এই প্রিন্টেকটা কতটা সুন্দর ফিনিশিং এসেছে দেখুন। তো আমি এটা হচ্ছে কুচি দিয়ে সালোয়ার ওয়ার্ক করেছি, এটা মোটা মানুষের সালোয়ার, এর জন্য আমি পট্টিটাও অনেক বড় দিয়েছি। আর এটা ইলাস্টিক ব্যবহার করেছি, দেখুন 2 পাটে পট্টি দিয়েছি, অনেক চওড়া করে পট্টি দিয়েছি। এরপর এই ডিজাইনটা, এই গলার ডিজাইনটাও আমার চ্যানেলে আপলোড করা আছে। এখানে আমি গলার ডিজাইনটা দেখুন কিভাবে করেছি। আগে একটা ডিজাইন দেখিয়েছি সেম একেবারেই। আর এখানে হচ্ছে আমি লেজ ওয়ার্ক করেছি, হাতায়ও আমি লেজ দিয়ে কাজ করেছি, প্লাস এখানে দড়ির ডিজাইনটা ব্যবহার করেছি। এইগুলোর টিউটোরিয়াল চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর সুন্দর একটা প্রিন্টের 3 পিসকে কীভাবে আপনারা সুন্দর গর্জিয়াস করতে পারেন তারই সব কিছু বুঝিয়ে দিচ্ছি। আর নিচের দিকেও আমি লেজ ওয়ার্ক করে নিয়েছি। এরপর সালোয়ারটা দেখিয়ে দিই। সালোয়ারে আমি প্রিন্টেক প্লাস ক্রস লেস প্লাস লেসটা বসিয়ে নিয়েছি। আর এখানে আমি 4টা প্রিন্টেক করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে ছোট যদি কাপড় আপনাদের না হয় বা কাপড়ে কম থাকে, এই ডিজাইনটা করে আপনারা সালোয়ারের লম্বাটা বাড়িয়ে নিতে পারেন। উপরে ইলাস্টিক ব্যবহার করেছি, নিচে হচ্ছে কলি বা পট্টি ব্যবহার করেছি। তো এই সালোয়ারের ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন। এরপর এই ড্রেসটার টিউটোরিয়াল হয়তো বা নেই, থাকলে অবশ্যই আপলোড করব। এখানে আমি পান পাতা গলার মতো একটা গলা দিয়েছি, উপরে সোজা রেখে দেন হচ্ছে লাভের মতো শেপ করে নিয়েছি। পিছনের গলা আমি গোল গলা রেখেছি, আর হাতাটা আমি প্লাজো হাতা করেছি। সুন্দর এই হাতার ডিজাইনও আপলোড করব। আর নিচের পোর্শনে আমি কোনো কাজ দিইনি। আর এই সালোয়ারটা দেখুন কতটা সুন্দর আর ইউনিক। এখানে আমি হচ্ছে এই ত্রিভুজ আকৃতি শেপ বা নিমকি শেপ বা সিঙ্গারের শেপ যেটা বলেন সেটা করে দেন নিচে হচ্ছে পাইপিং ওয়ার্ক করে নিয়েছি। সালোয়ারগুলো ছোট হলে এভাবে করে বড় করে নিতে পারেন। এরপর হচ্ছে আমি মোটা মানুষের যেহেতু ড্রেস, এখানে আমি কলি ব্যবহার করেছি মোটা করে, মিডিলে কুচি ব্যবহার করেছি, আর ইলাস্টিক দিয়ে কাজটা করে নিয়েছি। এখন দেখাবো একটা সুন্দর ড্রেস। এই ড্রেসের গলাটা আমি ভি নেক গলা যেটা ট্রেন্ডিংয়ে আছে সেটা করেছি। মানে লেজের কারণে বা জামার ডিজাইনের কারণে মানে গলার ডিজাইনটা তো বোঝা যাচ্ছে না, তারপরও যতটুকু পেরেছি বুঝিয়ে দিয়েছি। আর হাতাটা আমি লেজ ওয়ার্ক করেছি। নিচের পোর্শনে যেহেতু আমার ভারী কাজ আছে এজন্য আমি কোনো লেজ বা কোনো ডিজাইন করিনি। আর সালোয়ারটা আমি কামিজের কাপড় থেকে মানে ডিজাইনটা বসিয়েছি, আর উপরে কাটওয়ার্ক বসিয়ে দিয়েছি। ইলাস্টিক ব্যবহার করেছি, নিচে কলি ব্যবহার করেছি। আর এটা হচ্ছে প্যান্ট কাটিং সালোয়ার। এরপর একটা ড্রেস, এটাকে কাপ্তান গলা বা ভি নেক গলা যেটা বলেন সেটা। তো এটা হচ্ছে ব্যান্ড কলার না দিয়ে কাপ্তানের গলার মতো, তো পাকিস্তানি গলাও বলতে পারেন, এটা ভাইরাল পাকিস্তানি গলা। তো এখানে আমি লেজ ওয়ার্ক করেছি, তারপর হচ্ছে নিমকি শেপ বা ত্রিভুজ শেপ এটা করেছি, আর মোটা করে এখানে পট্টি ব্যবহার করেছি। এর টিউটোরিয়াল চ্যানেলে আপলোড করা আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। পিছন গলা আমি গোল গলা রেখেছি, আমার ছেলের জন্য দেখছেন কেমনে কাজ করতে হয়। আর হাতাটা রেখেছি আমি প্লাজো হাতা, আর হাতাটাই আমি লেজ ওয়ার্ক করেছি। 2টা হাতাই সেমভাবে দেখিয়ে দিলাম। আর নিচের পোর্শনেও আমি লেস বসিয়েছি। মানে একটা সিম্পল ড্রেসকে কিভাবে গর্জিয়াস করতে হয় তার লেস খুব ভালোই জানে। এরপরে সালোয়ারটা করেছি আমি এখানে এই ফাঁকা যে খোপ ডিজাইনটা সেটা করেছি। এটা টিউটোরিয়ালও চ্যানেলে আপলোড করা আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন।
তো এখানে আমি 2 ইঞ্চি চওড়া করে একটা পট্টি ব্যবহার করেছি, উপরে এই কাটওয়ার্ক বা যে ফাঁকার ডিজাইনটা সেটা করেছি, নিচে কলি ব্যবহার করেছি। এটা একটা প্যান্ট কাটিং সালোয়ার, উপরে হচ্ছে ইলাস্টিক ব্যবহার করেছি। করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।